সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাবা মায়ের জন্য সন্তানকে কি বলেছেন তার সারমর্ম হলো এমন। আল্লাহ তাআলা বলেছেন সন্তান হলো বাবা মায়ের জন্য সুসংবাদ, সন্তান হলো বাবা মায়ের চোখের প্রশান্তি। হাজারো কষ্ট বেদনা বাবা মা নিজের ছেলে মেয়ের চেহারার দিকে তাকালে পানি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুররাতা আ'য়ুন, চোখের প্রশান্তি হলো সন্তান। আল্লাহ তাআলা আরও বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সন্তান কখনো কখনো বাবা মায়ের পরকালের নাজাতের উসিলা হয়ে যায়। এজন্যই আল্লাহ তাআলা বাবা মাকে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নবী ইব্রাহিম যিনি আমাদের বাবা, ওই বাবাকে দিয়ে কেমনে দোয়া করতে হবে আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা, ও আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা, আমাকে আপনি সন্তান সন্ততি দান করেন, স্ত্রী নেককার স্ত্রী দান করেন, ওয়া যুররিয়্যাতিনা, সন্তান সন্ততি দান করেন। কেমন সন্তান? কুররাতা আ'য়ুন, যাদের চেহারার দিকে তাকালে আমাদের চোখটা প্রশান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এভাবে সন্তান চাওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে সন্তান আল্লাহ আমাদের যাদেরকে দিয়েছেন, অথবা অনেকে বিবাহ করেছেন, আল্লাহ তাআলার সামনে সন্তান দিবেন, অথবা এমন বহু মানুষ আছেন, যুবক ভাইয়েরা আছেন যারা সামনে বিবাহ করবেন, আল্লাহ তাআলা হয়তো তাদের ঘরেও সন্তান দিবেন। এমন প্রত্যেকের জন্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের এক নম্বর হক হলো সন্তান একজন নেককার মা পাবেন। সন্তান একজন নেককার আল্লাহ ওয়ালি, আল্লাহ ভীরু একজন মা পাওয়ার অধিকার রাখে সবার আগে। এখন সন্তানদের এই হকটা সন্তান দুনিয়াতে আসার আগেই তাকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি বিবাহ করার পূর্বেই এমন একজন মেয়েকে চুজ করতে হবে, বাছাই করতে হবে, যে মেয়ের বাহ্যিক গুণ থাকলে ভালো, তিনি দেখতে রূপসী, গুণবতী, সম্ভ্রান্তশালী পরিবারের সন্তান, ইত্যাদি ইত্যাদি, শিক্ষিতা, এ সকল গুণ থাকলে ভালো। কিন্তু অবশ্যই তার মধ্যে নেককারিয়ত, দিনদারিয়ত, এই গুণটা থাকতে হবে। আল্লাহ নবী হাদিসে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ সাধারণত দুনিয়াতে 4টি গুণ দেখে বিয়ে করে। এক নম্বর হলো লিমালিহা, মেয়ের বাবা মায়ের সম্পত্তি কেমন, তিনি আমাদের সমপর্যায়ের মানুষ কিনা, সমাজে তার অবস্থান স্ট্যাটাস কেমন, এটা মানুষ দেখে, এটা দেখা দোষণীয় নয়। ওয়ালি হাসাবিহা, এই মেয়ের বংশ কোন বংশ, কোন বংশের মেয়ে, তার বংশ কি আমাদের সাথে যায় কিনা, মানুষ এটাও দেখে। 3 নম্বরে মানুষ দেখে ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা। আর 4 নম্বরে মানুষ যে জিনিসটি দেখে সেটি হলো ওয়ালি দীনিহা, এই মেয়ের দিনদারিয়ত কেমন, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা। মানুষ সাধারণত এই 4টি দিক দেখে ছেলের জন্য মেয়ে বাছাই করেন। এবং নবীজি বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, এই 4টি গুণের মধ্যে যদি 4টি পাওয়া যায়, সোনাই সোহাগা, ভালো, কোনো মেয়ে দেখতেও সুন্দর, বংশও ভালো, সম্পদশালী, আবার তার মধ্যে দিনদারিয়ত আছে, 4টি জিনিসে যদি পাওয়া যায় ভালো। নবীজি বললেন কোনো একটি কম আছে অথবা কোনো একটি নেই, কিন্তু এই একটি যদি দিনদারিয়ত হয়ে যায়, তোমরা ওই মেয়েকে বিয়ে করিও না, বরং 3টাকে নিচে ফেলে দিয়ে দিনদারিয়তকে প্রাধান্য দাও। ওই মেয়ের মধ্যে যদি দিনদারিয়ত থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, ওই মেয়ে যদি আল্লাহকে ভয় করে, বিষয়টা যদি এমন হয়, তাহলে বাকি 3টা পরিমাণে কম হলেও তোমরা ওই মেয়েকে বিয়ে করো। সম্মানিত উপস্থিতি, এজন্য একজন সন্তান দুনিয়াতে আসার আগেই আপনার কাছে একটি হক পায়, সেটি হলো সে একজন দিনদার মা পায়। একজন দিনদার মা যদি ঘরে না থাকে, ওই সন্তান কখনোই দিনদার হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা বিবাহ করেছি তো আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের ভাই সন্তানরা বিবাহ করবে, তাদের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো তাদের ভবিষ্যৎ সন্তান যাতে একজন দিনদার নেককার আল্লাহওয়ালা মা পায়। এরপরে 2 নম্বর যে হকটি সন্তানরা আমাদের কাছে পায়, সেটি হলো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে
দুনিয়াতে আসার সাথে সাথে একটি হক, একটি অধিকার সন্তানরা আমাদের কাছে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুরিল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, যখন নবীজির মেয়ের ঘরের প্রথম নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাসানের ডান কানে আজান দিয়েছেন, হাসানের বাম কানে ইকামত দিয়েছেন। একজন সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার অন্য যে কোনো আওয়াজ তার কানে ঢোকার আগেই সে হক রাখে, আপনার কাছে অধিকার রাখে, আপনি তার কানে আল্লাহর আওয়াজ ঢুকিয়ে দিবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, এটাকে বেখেয়াল বললেও চলে, কখনো কখনো এটাকে ষড়যন্ত্রের অংশ মনে হয়। আজকাল যখন আমাদের বাচ্চারা, আমাদের মায়েরা মেডিকেলে গিয়ে সন্তান প্রসব করেন, যেতে হয়, মেডিকেলে সেই পরিবেশ থাকে না, ক্লিনিকগুলোতে সেই পরিবেশ থাকে না। অনেক সময় তাদেরকে বললেও তারা ভ্রু কুচকান বা এই সুযোগ করে দিতে চান না। কিন্তু একজন ইমানদার, যিনি চান আমার সন্তানটা দিনদার হোক, যিনি চান আমার সন্তানটা প্রকৃত অর্থে আল্লাহর নবীর আশিক হোক, অনুসারী হোক, যিনি চান আমার সন্তান বৃদ্ধ বয়সে আমার হাতের লাঠি হোক, পরকালে আমার নাজাতুর উসিলা হোক, তিনি এই সকল বাধা বিপত্তিকে এড়িয়ে অবশ্যই সন্তান দুনিয়াতে আসার পরে দুনিয়ার সকল আওয়াজ তার কানে ঢোকার পূর্বে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি তার কানে ঢুকিয়ে দিবে। এটা একজন বাবার সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব। এই আজান দেওয়ার জন্য হুজুর খোঁজার প্রয়োজন নাই, ইমাম প্রয়োজন নাই, মুয়াজ্জিন প্রয়োজন নাই। আজান এটা তো আপনি দিতে জানার কথা। আপনার সন্তানের কানে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি আপনি নিজে ঢুকিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তান দুনিয়াতে আসার পরের 3 নম্বর দায়িত্ব হলো তাহনিক করা। এই তাহনিক শব্দটি আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা মোটামুটি এই শব্দটা অনেকের কাছে অপরিচিত। তাহনিক কাকে বলা হয়? আল্লাহ নবীর জামানায় নবীর কাছে যদি কোনো সদ্যজাত নবজাতক সন্তান নিয়ে আসা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মুখ মোবারকে একটু খেজুর নিতেন, মিষ্টি জাতীয় কোনো খাবার নিতেন, সেটাকে নিজের গালের ভিতরে চিবাতেন, একটু লালা মোবারক ওই সন্তানের মুখে লাগিয়ে দিতেন, একটু খেজুর বা মিষ্টি জাতীয় কোনো খাবার নিজের মুখ থেকে নিয়ে ওই সন্তানের জিহ্বায় লাগিয়ে দিতেন। এটাকে বলা হয় তাহনিক। এজন্য শরীয়তের সুন্নাহ হলো সন্তান দুনিয়াতে আসার পরে কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে, কোনো ভালো আলেমের কাছে নিয়ে, হুজুর আমার ছেলেটাকে একটু তাহনিক করে দেন। এটা অনেক বড় একটি সুন্নাহ। আমরা সন্তানের মুখে মধু লাগাই, অথবা আমাদের সামাজিক মুরব্বীদের বিভিন্ন রেওয়াজ আছে, সন্তান দুনিয়াতে আসার পূর্বে আমরা তাদের মুখে কিছু না কিছু লাগিয়ে দিই। কিন্তু সুন্নাহ হলো সন্তান দুনিয়াতে আসার পরে কয়েকদিনের মধ্যে তাকে তাহনিক করানো। তাহনিক হলো কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া, হুজুর আমার সন্তানকে একটু তাহনিক করিয়ে দেন। এটা বর্তমানে হারিয়ে যাওয়া একটি সুন্নাহ। আমরা প্রায় 99% মানুষ এই সুন্নাহ সম্পর্কে জানি না। কিন্তু আল্লাহ নবী এই কাজটা সব সন্তানের ব্যাপারে করতেন। সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তান দুনিয়াতে আসার পরে 7ম দিন যখন আসে, তখন কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বাবা মায়ের উপরে চলে আসে 7ম দিনে। এর মধ্যে অন্যতম একটি দায়িত্ব হলো সন্তানের চুল কামিয়ে চুল পরিমাণ ওজনের রৌপ্য সাদকা করে দেয়া। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এসেছেন, আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ইয়া ফাতেমা ইহলিকি রাসাহু, তুমি হাসানের মাথার চুলগুলো কামিয়ে দাও। এরপরে বলেছেন ওয়া তাসাদ্দিকি বিজিনাতি শা'রিহি মিন ফিদ্দা, তার মাথার চুলের ওজন যেই পরিমাণ হয় সেই পরিমাণ রূপা রৌপ্য তুমি সাদকা করে দাও। এবার যার সামর্থ্য থাকবে তিনি স্বর্ণ সাদকা করে দিবেন, যার সামর্থ্য থাকবে তিনি রৌপ্য সাদকা করে দিবেন। এটা শুনতে অনেক বড় মনে হতে পারে যে এত টাকা কোথায় পাবো। আসলে ছোট্ট বাচ্চার মাথায় যে পরিমাণ চুল থাকে সেটাকে শুকানোর পরে যদি স্বর্ণকারের মিটারের উপরে রাখা হয়,
অল্প কয়েক গ্রাম হবে হয়তো, এটা রৌপ্যর হিসাব করলে হয়তো 1000 পর্যন্ত যাবে না। এজন্য আমরা এই কাজটি করব। এর মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবজাতক সন্তানকে বহু রকম বিপদ আপদ, অনেক জটিল কঠিন রোগ বিমার থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য আমরা সন্তানের 7ম দিনেই তার চুলগুলো কামিয়ে দিব এবং চুল সমপরিমাণ রৌপ্য আমরা সদকা করে দেব। 7ম দিনের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা করার ব্যবস্থা করা। এ ব্যাপারেও বহু দলিল হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আন ইয়াউমিস সাবিউ। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক সন্তান তার আকিকার সাথে শর্তযুক্ত থাকে, আকিকার সাথে আটকে থাকে, তোমরা তাদের এই বাঁধনটা ছুটিয়ে দাও তাদের 7ম দিনে। নবীজি নিজেই স্বয়ং হাসানের পক্ষ থেকে আকিকা করেছেন, হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছেন। ফুকাহায়ে কেরাম বলেন, যদি ছেলে সন্তান হয় তার পক্ষ থেকে 2টি বকরি, ছাগল, ভেড়া কোরবানি করা, আকিকা করা, আর যদি মেয়ে সন্তান হয় তার পক্ষ থেকে 1টি। আমরা এক্ষেত্রে অনেকে অপেক্ষা করি যে এবছর কোরবানি আসলে কোরবানির জন্তুর সাথে একসাথে মিলে আমরা আকিকা করে দিব, এভাবে আকিকা করলে আকিকা হয়ে যাবে। কিন্তু এটি সুন্নাহ পদ্ধতি নয়, এটি সুন্নত নয়। এভাবে করলে হয়ে যাবে এক বিষয়, আর এটি সুন্নত, এটি অনেক বড় বিষয়। সুন্নত কি? সুন্নাহ হলো, আল্লাহ নবীর সুন্নাহ পদ্ধতি হলো সন্তান দুনিয়াতে আসার 7ম দিনেই তার পক্ষ থেকে আকিকার ব্যবস্থা করা। আমরা সন্তানের জন্মকে উপলক্ষ করে অনেক টাকা খরচ করি, মিষ্টি বিতরণ থেকে শুরু করে আত্মীয় স্বজনদের খাবার দাবার থেকে শুরু করে অনেক টাকা আমরা নষ্ট করি। কিন্তু আমরা না জানার কারণে দেখা যায় 7ম দিনে আমরা আকিকাটা করতে পারি না। আমরা চেষ্টা করব 7ম দিনেই তার পক্ষ থেকে আকিকা করার জন্য। ফুকাহায়ে কেরাম আরও 2টি সুযোগ রেখেছেন, কেউ যদি 7ম দিনে না পারে 14তম দিনে করবে, তাও যদি না পারে 21তম দিনে করবে, কিন্তু এরপরে আকিকা করার সুযোগ কিন্তু নেই সুন্নাহ পদ্ধতিতে। এরপরে ছেলে 40 বছর হয়ে গেলেও আপনি করতে পারেন, আপনি সওয়াব পাবেন, কিন্তু এটি সুন্নাহ পদ্ধতির আকিকা হবে না। এজন্য আমরা সন্তানের পক্ষ থেকে আকিকা করব। আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছেলে মেয়েকে অনেক বিপদ আপদ থেকে মুক্ত করে দেন, এবং বহু তাজারা বা পরীক্ষা আমরা দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, সন্তানের ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে আরও একটি দায়িত্ব বাবা মায়ের উপরে, সেটি হলো সন্তানের জন্য সুন্দর একটি নাম বাছাই করা। সুন্দর নাম বলতে রনি, টনি, মণি, মুক্তা বহু নাম আছে, এগুলো শুনতে সুন্দর, কিন্তু আমি এই জাতীয় নামগুলোকে কখনো ছেলেকে ডাকতে শুনেছি। রনি আপনারা অনেকে ছেলের নামও শুনেছেন, মেয়ের নামও শুনেছেন, আবার পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ ছেলে মেয়েদের জন্যও শুনেছেন, অনেক হিজড়ার জন্য শুনেছেন। এমন বহু নাম আমাদের সমাজে সৌন্দর্য লাভ করেছে। এমন বহু নামকে আমরা সুন্দর বলি, যেই নাম আসলে এটা কি পুরুষের স্বাতন্ত্র নাম, নাকি মহিলার স্বাতন্ত্র নাম, নাকি হিজড়ার নাম, এটি কি হিন্দু ধর্মীয় মানুষদের নাম নাকি মুসলমানদের নাম, নিরূপণ করা কষ্ট হয়ে যায়। এই নাম আমাদের সমাজে সৌন্দর্য লাভ করেছে, আসলে এটা কখনোই সুন্দর নাম হতে পারে না। সুন্দর নাম কোনটা? যেই নামের অর্থ সুন্দর, যেই নাম ডাকলে হৃদয়টা প্রশান্তি লাভ করে, সেটাকে আপনি সুন্দর নাম বলতে পারেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে যেই নাম ধরে ডাকা হতো, কিয়ামতের দিন কোটি মানুষের সামনে আল্লাহ তোমাদেরকে সেই নাম ধরে ডাক দিবেন। তোমাদের সাথে তোমাদের বাবার নাম ধরেও ডাক দিবেন, অমুক ইবনে অমুক, তুমি কোথায় আসো, তোমার বিচার এখন শুরু হবে। সুতরাং ফাআহসিনু আসমাকুম, কোটি মানুষের সামনে যেই নাম ধরে ডাকা যায় এমন একটি সুন্দর অর্থবহ নাম তোমরা চয়েস করে নাও। এজন্য যেমন তেমন নাম না রেখে যেই নামের অর্থ সুন্দর, যেই নাম ধরে কোটি মানুষের সামনে ডাক দেওয়া যায়, যেই নামের সাথে সম্মান জড়িত, এমন নাম আমরা বাচ্চাদের জন্য চয়েস করব। এক্ষেত্রে একটি বিষয় আমরা অনেক সময় দেখি, বাচ্চাদের সুন্দর একটি নাম রাখা হলেও নামকে বিকৃত করা হয়। যেই নাম রাখা হয়েছে বাচ্চা কাচ্চারা তো তার নাম বিকৃত করেই।
মুরব্বীরাও সংক্ষেপ করার জন্য, শর্টকাটে ডাকার জন্য আরেকটা নাম বানায়। হয়তো হয়তো একটা দুইটা তিনটা চার পাঁচটা নাম হয়ে যায়। এটা কখনোই সুন্দর পদ্ধতি হতে পারে না। প্রথমত, নামকে শর্ট করা যাবে না, যেটা নাম রাখবেন সেটাই রাখবেন। দ্বিতীয়ত, আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল নাম আছে, রহমান, রহিম, কাদের, সত্তার, গফফার, এগুলো সব আল্লাহর নাম। এই আল্লাহর নামগুলো মানুষের জন্য রেখে দেই। রেখে দেওয়ার পরে শরীয়তের মাসালা হলো, আল্লাহর গুণবাচক নাম যদি মানুষের জন্য রাখা হয়, তখন শুরুতে আব্দুল শব্দ যোগ করে দিতে হবে। কারণ আল্লাহ রাখা যায় না, আব্দুল্লাহ রাখতে হয়। কারণ রহমান রাখা যায় না, আব্দুর রহমান রাখতে হয়। আব্দুর রহিম রাখতে হবে, আব্দুল কাদের রাখতে হবে, আব্দুল সত্তার রাখতে হবে, আব্দুল গফফার রাখতে হবে। এখন যদিও আমরা কাগজে কলমে রাখি, কিন্তু অধিকাংশ সময় আমরা শুধু গফফার ডাকি, শুধু কাদের ডাকি, শুধু সত্তার ডাকি। এটি মারাত্মক বিকৃতি। এটি যদি কোনো ব্যক্তি হুঁশে জ্ঞানে বুঝে শুনে ডাকে, তার ঈমান চলে যাবে। সত্তার শুধুমাত্র আল্লাহই হতে পারে, গফফার শুধুমাত্র আল্লাহই হতে পারে, রাজ্জাক শুধুমাত্র আল্লাহই হতে পারে। হ্যাঁ, আপনি যখন শুরুতে আব্দুল অ্যাড করে দিবেন, আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার, তখন এই ব্যক্তি সত্তারের গোলাম হয়ে যাবে, সত্তারের বান্দা হয়ে যাবে, তো সমস্যা নেই। এজন্য এই বিকৃতি আমরা অনেক সময় না বুঝে করি। এটি মারাত্মক বিকৃতি। বুঝে শুনে, অর্থ বুঝে কোনো ব্যক্তি যদি আব্দুল শব্দ বাদ দিয়ে মানুষকে ডাকে, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সন্তানের জন্য সুন্দর একটি নাম সিলেক্ট করব। এরপরে সন্তান আর যেই হক আমাদের কাছে পায়, এটিও সপ্তম দিনের কথাই বলা হয়েছে। কিন্তু বিজ্ঞ ডাক্তার যদি বলেন, তাহলে এটি পরেও করা যেতে পারে। সেটি হলো খাতনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল ফিতরাতু খামসুন, আল খিতানু ওয়াল ইস্তিহদাদ ওয়া নাতফুল ইবতি ওয়া তাকলিমুল আজফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচটি জিনিস হলো মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ দুনিয়াতে আসার পরে এই পাঁচটি কাজ করা মানুষের স্বভাবে পরিণত হয়ে যায়। এক নম্বর হলো মানুষের খতনা করিয়ে দেয়া, পুরুষ সন্তান হলে তার খতনা করিয়ে দেয়া। দুই নম্বর হলো যে সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাফ করতে হয়, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ওই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার করে নেয়া। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাতফুল ইবতি, বগলের পশম পরিষ্কার করে নেয়, এটিও মানুষের স্বভাব হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া তাকলিমুল আজফার, নখগুলো কেটে নেয়া এবং মোছগুলো ছোট করে নেয়া, এটিও একজন পুরুষের স্বভাবে পরিণত হয়ে যায়। এগুলো করার জন্য শরীয়তের বিধানের প্রয়োজন নেই। যে ব্যক্তি সত্যিকার অর্থে পুরুষ, তার মধ্যে স্বাতন্ত্রিকতা আছে, আত্মমর্যাদা আছে, সে নিজেকে পরিপাটি করে রাখবে। এটা করার জন্য শরীয়তের হুকুম কী আছে সেটা দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেন, এটি হলো ফিতরাত, মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ পৃথিবীতে আসার পরে তার খতনা করিয়ে দেওয়া হবে, এটি মানুষের স্বভাবজাত বিষয়। এটি বর্তমানে আমরা এখন অনেকে অনুধাবন করতে পারছি যে খতনা না করার কারণে অনেক বাচ্চার অসুস্থ হয়ে যাচ্ছে, প্রস্রাব আটকে যাচ্ছে, প্রস্রাবের রাস্তায় ময়লা জমে যাচ্ছে, অনেক সময় বাচ্চাদের ভেতরে পাথর হয়ে যাচ্ছে। অনেক জটিল জটিল বিমার এখন দেখা দিচ্ছে শুধুমাত্র খতনা না করানোর কারণে। এজন্য এখন মুসলমানরাই নয়, বিধর্মীরা এমন আছেন যারা সুস্থতার জন্য ডাক্তারদের পরামর্শ মতে নিজেদের সন্তানদের খতনা করিয়ে রাখেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সন্তানরা আরেকটি যে অধিকার আমাদের কাছে পান, সেটি হলো সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে মাতৃদুগ্ধ পান করানো, মায়ের স্তনের দুধ পান করানো। এটি সন্তানের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, বাবা মায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাযিল করেছেন। কেন? আল্লাহ তাআলা জানতেন এমন একটা সময় আসবে যখন আধুনিক নারীরা নিজেদের সৌন্দর্যের কথা, শরীরের ফিটনেসের কথা চিন্তা করে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো বন্ধ করে দিবে। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানতেন। এখন অনেক বহু স্মার্ট মেয়েরা আছেন যারা বাচ্চা হওয়ার পরে নিজের বুকের দুধ সন্তানকে খাওয়াতে চান না, শরীর ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ফিটনেস ঠিক থাকবে না। এজন্য অনেক দামি দামি বাজারজাত করা প্যাকেটজাত দুধ তারা বাচ্চাদেরকে খাওয়ার। অথচ পৃথিবীর সকল ডাক্তাররা একমত, সন্তানের দুগ্ধ পান করার বয়সে মায়ের বুকের দুধের চাইতে তার জন্য উপকারী পৃথিবীতে আর কোনো খাবার হতে পারে না।
মায়ের দুধ দিয়ে সন্তানের বাড়ন্ত শরীর বৃদ্ধি পাবে, সন্তানের হাড্ডি মজবুত হবে, সন্তানের শরীরের ফিটনেস ঠিক হবে। সেই সবগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের মধ্যে রেখে দিয়েছেন। এর জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা সরাসরি হুকুম দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে হুকুম দিয়ে দিলাম, আদেশ জানিয়ে দিলাম, তারা যেন তাদের সন্তানের ব্যাপারে দুইটা ব্যাপারে সতর্ক হয়ে যায়। একটা হলো তাদের মায়েরা যাতে কষ্ট সহ্য করে তাদেরকে গর্ভধারণ করে, কষ্টের ভয়ে তারা যাতে সন্তানকে গর্ভে নেওয়া থেকে বিরত না থাকে। আর 2 নম্বর হলো সন্তানের 2 বছর হওয়া পর্যন্ত যাতে মায়েরা তাদের সন্তানকে বুকের দুধ পান করায়। এই 2টা ব্যাপারে আমি বাবা মাকে হুকুম জানিয়ে দিয়েছি। এজন্য সন্তানকে অবশ্যই আমরা কোনো প্রতিবন্ধকতা না থাকলে মায়ের বুকের দুধ পান করানোর ব্যবস্থা করব। এটির একটি শরীয়তের নির্ধারিত সময় আছে, 2 বছর। সন্তানের 2 বছর হওয়া পর্যন্ত তাকে মায়ের দুধ পান করানো যায়। অনেক সময় আমরা আদর করে এমন অনেক ছেলে মেয়ের ব্যাপারে আমি শুনেছি 6 বছর 7 বছর পর্যন্ত দুধ খাওয়ানো হয়েছে। এটি ভুল পদ্ধতি। বরং বাচ্চাদেরকে 2 বছরের আগেই মায়ের দুধ থেকে পৃথক করে নিতে হবে। এরপরে মায়ের বুকের দুধ আর সন্তানদেরকে পান করানো যাবে না। সম্মানিত উপস্থিতি, এটিও আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছে পায়, অধিকার রাখে। এরপরে আমাদের সন্তানরা আমাদের কাছে যে হক এবং অধিকার পায় সেটি হলো তাদের শৈশবকালে, অবুঝ শৈশবকাল, যেই সময়টায় বাচ্চারা নিজেদেরকে গুছিয়ে রাখতে পারে না। এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ হক এবং অধিকার আমাদের সন্তানরা আমাদের কাছে পায়। সম্মানিত উপস্থিতি, বাচ্চাদের 1 বছর থেকে 5-6 বছর 7 বছর এই সময়টা হলো বাবা মায়ের একক পরিচর্যার সময়। যখন বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়, স্কুল মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়, তখন তাদের পরিচর্যায় ভাগ বসে। তখন তাদেরকে একরকম পরিচর্যা করা হয় ঘর থেকে, ভিন্ন রকম পরিচর্যা করা হয় প্রতিষ্ঠান থেকে, আবার আরেক রকম প্রতিষ্ঠান করা হয় টিউশন টিচার থেকে। তারা নানান রকম পরিচর্যা পায় 6-7 বছরের পরে। কিন্তু বাচ্চারা যখন 1 থেকে 6 বছর এই সময়টার মধ্যে থাকেন, তখন শুধুমাত্র একক পরিচর্যায় তারা লালিত পালিত হন বাবা মায়ের কাছে। এটি বাবা মায়ের জন্য সুবর্ণ সুযোগ। বাবা মায়ের উচিত তাদের এই ভিত্তি গড়ে ওঠার সময়টায়, যেমন একটি বিল্ডিংয়ের, একটি প্রাসাদের ভিত্তি যদি মজবুত হয়, প্রাসাদটা টেকসই হয়। একইভাবে 1 থেকে 5-6 বছরের এই সময়টা, এটি অবুঝ শৈশবকাল। এই সময়টা হলো বাচ্চাদের ভিত্তি মজবুত করার সময়। এজন্যই এই সময়টায় বাচ্চারা শুধুমাত্র বাবা মায়ের কাছে থাকেন। একটা আফসোসের বিষয় হলো অনেক সময় দেখা যায় বাবা মায়েরা কাজের অজুহাতে, চাকুরির অজুহাতে, বিভিন্ন কারণে সন্তানদেরকে এই সময়টায় বেশি সময় খাদেমা থাকে, পরিচারিকা থাকে, কাজের মেয়ে থাকে, শহরে বন্দরে তাদের কাছে সন্তানদেরকে ফেলে রাখেন, আত্মীয় স্বজনদের কাছে রেখে দেন। এটি একটি ভুল কাজ। বরং এই সুযোগটাকে কাজে লাগিয়ে সন্তানকে এই সময় পরিচর্যা করা উচিত। কেমন পরিচর্যা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তান দুনিয়াতে আসার সময় ভালো একটি স্বভাব নিয়ে, যোগ্যতা নিয়েই দুনিয়াতে আসে। কিন্তু তারা যখন বলতে শেখে, বুঝতে শেখে, তাদের বাবা মায়ের মতাদর্শে তাদেরকে পরিচালনা করা শুরু করে দেয়। ফলশ্রুতিতে মুসলমান হয়ে জন্ম নেওয়া সন্তানটা ইহুদি হয়ে যায়, মুসলমান হয়ে জন্ম নেওয়া আদম সন্তানটা খ্রিস্টান হয়ে যায়, হিন্দু হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, ভিন্ন মতাদর্শের অনুসারী হয়ে যায়। অন্যথায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবজাত ফিতরত দিয়েই কিন্তু দুনিয়াতে পাঠিয়েছিলেন। এজন্য বাবা মায়ের উচিত এই সুযোগটাকে কাজে লাগানো। দেখেন, যখন ছেলে মেয়ে দুনিয়াতে আসে, তারা একটু হাঁটতে শিখে, বলতে শিখে, ডাকতে শিখে, তখন আপনার প্রত্যেকটা কাজ তারা অনুসরণ করবে। তাদের মধ্যে আনুগত্যের পূর্ণ যোগ্যতা থাকে ওই সময়টায়। কেমন আনুগত্য? ঘরে যদি কেউ নামাজ পড়ে, মা যদি নামাজ পড়ে, অবশ্যই প্রত্যেকটা সন্তানকে দেখবেন 2 বছর, 2.5 বছর, 3 বছর হলে মায়ের সাথে দাঁড়িয়ে যাবে, দুষ্টমি করবে, সিজদা দিতে জানবে না, শুয়ে যাবে। এমন ঘটনা প্রত্যেকটা ঘরে ঘটে। আমরা তখন বিরক্ত হব না, বরং পারলে তাদের জন্য ছোট একটি জায়নামাজ কিনে দিব, তুমিও নামাজ পড়ো, এটা তোমার আলাদা জায়নামাজ। এমন সন্তানকে আমরা আমাদের সাথে করে মসজিদে নিয়ে আসবো,
তাদের সুন্দর সুন্দর স্বভাব গড়ে উঠবে। একইভাবে আপনি বিপরীত দিকে দেখেন, এই ছেলে মেয়েগুলোর সামনে আপনি যদি ধূমপান করেন, একটা সময় সে কাগজ দিয়ে ধূমপান করার ট্রাই করবে। সে আপনার থেকে এই খারাপ অভ্যাসটা শিখেছে। এমন সন্তানদের সামনে কোনো খারাপ কাজ কখনো করা উচিত না। অন্তত বাবাদের যখন দুনিয়াতে সন্তান নামক নিয়ামত চলে আসে, তাদের অনেক বিষয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। সন্তানদের সামনে কোনো আত্মঘাতী কাজ করা, কোনো বিপদ হতে পারে এমন কাজ করা অনুচিত। স্বামী স্ত্রী সন্তানের সামনে ঝগড়া করা, খারাপ ভাষা ব্যবহার করা, উচ্চবাচ্য করা, এটি কখনোই সমীচীন নয়। আপনার সন্তান এখান থেকে শিখছে, কারণ 1 থেকে 6 বছর এটা হলো সন্তানদের পরিপূর্ণ আনুগত্যের সময়। সন্তান এরপরে গিয়ে আপনার সাথে ঝগড়া করবে, এরপরে আপনার হুকুমের বাইরে গিয়ে কাজ করবে, কিন্তু এই সময়টায় আপনি যা বলবেন, আপনি যা করবেন, আপনার ছেলে তাই করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য তাদের এই আনুগত্যের সময়টা আমাদের কাজে লাগানো উচিত। দেখেন, আমরা অনেক সময় সন্তানকে শান্ত রাখার জন্য, সন্তানের বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আমরা তাদেরকে কার্টুন দেখতে দেই। হয়তো আমরা টিভিতে চালিয়ে দিই, অথবা ল্যাপটপে হোক, মোবাইল হোক, আমরা তাদেরকে কার্টুন দেখতে দিই। আমি বলবো, আপনি 10 মিনিট একটা কার্টুন নিবিড়ভাবে দেখেন। এখানে কি আছে আপনি দেখেন। এখানে ধাক্কাধাক্কি আছে, এখানে ঝগড়া আছে, এই কার্টুনের মধ্যে হাসির ছলে মারামারি আছে, এখানে প্রেম ভালোবাসা আছে, এখানে অনেক কিছু আছে কার্টুনের মধ্যে। আপনি ঠান্ডা মাথায় 10 মিনিট দেখেন, দেখবেন এই কার্টুনটা তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে গেমিং জগৎকে এবং কার্টুন জগৎকে প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে আমাদের সন্তানের মেধাকে নষ্ট করার জন্য। এজন্য সন্তান আমাকে বিরক্ত করে, এজন্য তাকে ঠান্ডা রাখার জন্য ধরো বাবা মোবাইলটা নিয়ে বসে থাকো, এটা কখনো কোনো সচেতন বাবা মায়ের কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ওই সময়টায় সন্তান আপনাকে অতিরিক্ত প্রশ্ন করে বিরক্ত করবে, এমন অবান্তর প্রশ্ন করবে যে প্রশ্নগুলো তার করার কথা নয়। সে তার আশেপাশে এমন অনেক চিত্র দেখছে যেগুলো সম্পর্কে তার কোনো জানাশোনা নেই, তার ব্রেন একবারে শূন্য। মানুষের ব্রেনটা মেমোরি কার্ডের মতো, একবার যখন ঢুকে 30 বছর পরে যখন একই চিত্র দেখে তখন মনে পড়ে, হ্যাঁ এটা তো আমি দেখেছিলাম। কিন্তু এই সন্তানটা দুনিয়াতে আসার পরে তো এই চিত্র কখনো দেখেনি, অবশ্যই আপনাকে প্রশ্ন করবে। প্রত্যেকটা চিত্র দেখার পরে আপনাকে প্রশ্ন করবে। আপনার উচিত বিরক্ত বোধ প্রকাশ করে তাকে দূরে সরিয়ে না দিয়ে সংক্ষিপ্ত অথচ তত্ত্ববহুল তাকে উত্তর দেয়া। এতে করে তার ব্রেনের মধ্যে এই শব্দটা গেঁথে যাবে। বাল্যকালে যে শব্দগুলো সন্তানরা শেখে, এগুলো সহজে তারা ভুলতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য তাদের বাড়ন্ত যে সময়টি আছে 1 থেকে 6 বছর, 7 বছর, এই সময়টাকে আমরা কাজে লাগাবো। প্রিয় উপস্থিতি, এরপরে সন্তানরা আমাদের কাছে যে হকটি পায়, যে অধিকার পায়, সেটি হলো সন্তানদের উদ্দেশ্যে ভালো নসিহত করা, সন্তানদেরকে ভালো উপদেশ দেয়া। এটি বাবা মায়ের গুরুত্বপূর্ণ একটি কাজ। দেখেন, সন্তানরা আমাদের থেকে যদি উপদেশ না পায়, তারা যে কোনো জায়গা থেকে পাবে। সন্তানরা কারো না কারো কথা শুনবে, তার সঙ্গীর থেকে হোক, বাইরের কোনো মানুষ থেকে হোক, টিভি সিনেমা থেকে হোক, যে কোনো মাধ্যমে তারা কোনো না কোনো উপদেশ পায়, কোনো না কোনো মেসেজ তারা পায়। তাহলে ভালো কাজ কেন করে, খারাপ কাজ কেন করে? কোনো না কোনো মেসেজ তারা সামাজিক পারিপার্শ্বিক পরিবেশ থেকে তারা পায়। তো অন্য কোনো সোর্স থেকে পাওয়ার আগে যদি উপদেশটা আপনি দিয়ে দেন, যে সন্তানের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক আপনার, ভালো উপদেশ যদি আপনি দেন, তাহলে দেখা যাবে আপনি বাবাই আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় আদর্শ হয়ে যাবে। এর উৎকৃষ্ট একটি উদাহরণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা লোকমান নামে একটি সূরা নাজিল করা হয়েছে কোরআনে। লোকমান নামের একজন বুজুর্গ তার সন্তানকে কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলো, বাবা হয়ে সন্তানকে উপদেশ দেওয়া, নসিহত করার এই বিষয়টা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা লোকমান নামে একটি সূরা কোরআনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে কি বলেছেন? লোকমান নামের সেই ব্যক্তিটি তার সন্তানকে সামনে বসিয়ে হুকুম দিচ্ছিলেন, নসিহত করছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কখনো ভুলেও মহান রব্বুল আলামিনের সাথে শরীক করিও না। তুমি আল্লাহর তাওহীদ শিখো, তুমি আল্লাহর একাত্মবাদ বুঝো। তুমি কখনো আল্লাহর সাথে শরীক করে শিরিকের গুনাহের মধ্যে লিপ্ত হইও না। কারণ শিরিক হলো এমন এক গুনাহ, যেই গুনাহ করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে আর কখনো ক্ষমা করেন না।
বাবা হয়ে সন্তানকে শিরিক না করার হুকুম দিলেন। এরপরে লোকমান তার সন্তানকে আরো হুকুম দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার সন্তান, তুমি যদি সামান্য ছোট পরিমাণে একটি ভালো কাজ করো অথবা সামান্য পরিমাণের কোনো একটি খারাপ কাজ করো, মনে রেখো কিয়ামতের দিন তোমার ওই কাজটা যদি আসমানের কোথাও লুকিয়ে রাখা হয়, জমিনের তলদেশে কোথাও লুকিয়ে রাখা হয়, পাহাড়ের চূড়ায় কোথাও লুকিয়ে রাখা হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচারের দিনে তোমার সেই কাজটা তোমার সামনে উপস্থিত করবেন। সুতরাং তুমি কাজ করার পূর্বেই চিন্তা করো। লোকমান তার সন্তানকে আরো উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি অবশ্যই নামাজ কায়েম করো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ামুর বিল মারুফ, তুমি খারাপ নয় বরং মানুষকে ভালো কাজের পরামর্শ দাও। ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজ থেকে নয় বরং তুমি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার ভবিষ্যৎ জীবনে বহু রকম মুসিবত আসতে পারে, যখন তুমি মুসিবতের সম্মুখীন হবা আল্লাহর উপরে ভরসা রেখে তুমি ধৈর্য ধারণ করো। তিনি আরো নসিহত করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি মানুষের সাথে কথা বলার সময় তুমি তোমার ভ্রু কুচকিয়ে বিরক্তি প্রকাশ করিও না এবং অহংকার ভরে তোমার কদম তুমি জমিনের মধ্যে ফেলিও না। এই উপদেশগুলো লোকমান তার সন্তানকে করেছিলেন। আল্লাহর কাছে বাবা হয়ে সন্তানকে উপদেশ দেওয়ার এই বিষয়টা এত বেশি ভালো লেগেছে, রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা লোকমান নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের সন্তানরা যাতে ভালো উপদেশগুলো আমাদের কাছ থেকে পায়, তারা আমাদের কাছ থেকে না পেলে অবশ্যই অন্য কোথাও থেকে তারা উপদেশ পাবে, কোনো না কোনো মেসেজ তারা পাবে। কিন্তু এই ভালো কাজের উপদেশগুলো যদি আপনি দিয়ে দেন, আপনি তাকে ভালো পথে হাঁটতে শিখিয়ে দেন, তাহলে তার কাজের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার পূর্বেই সে নিজের বাবার কথা, নিজের বাবাকে আদর্শ হিসাবে সামনে রাখবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সন্তান আমাদের কাছে যেটি পায় সেটি হলো তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই, বালেগ হওয়ার পূর্বেই নামাজের হুকুম দেয়া, নামাজের ব্যাপারে তাদেরকে পরিপক্ক করে তোলা, নামাজের মাসলা মাসাইল তাদেরকে শিক্ষা দেয়া। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও যখন তারা 7 বছরে গিয়ে উপনীত হয়, আর তোমরা তোমাদের সন্তানকে নামাজের ব্যাপারে শাস্তি করো, প্রহার করো, আঘাত করো যখন তারা গিয়ে 10 বছরে উপনীত হয়। বোঝা যায় 7 বছর হওয়ার পূর্বেই সন্তানকে নামাজ শেখাতে হবে, সন্তানদের হাতে ধরে মসজিদে নিয়ে যেতে হবে। বাবা, এটাকে রুকু বলা হয়, এটাকে সিজদা বলা হয়, এটাকে নামাজ বলা হয়, এটাকে ফরজ বলা হয়, এটাকে সুন্নাহ বলা হয়। 10 বছর হওয়ার পরেও যদি সন্তান নিজ দায়িত্বে নামাজ না পড়ে, আল্লাহ নবী বলেন, ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা তাদেরকে নামাজ পড়ার জন্য শাস্তি দাও। নামাজ না পড়লে শাস্তি দিতে হবে। আপনার কথা শুনেন, আপনি শাস্তি দিচ্ছেন, ভালো কথা, কিন্তু সন্তানের 20 বছর 30 বছর বয়স হয়ে গেল, নামাজ না পড়ার কারণে আপনি তাকে কতদিন শাস্তি দিয়েছেন, এটাও আপনার চিন্তা করা উচিত। আপনার উচিত সন্তানকে পুরস্কার ঘোষণা করা। তুমি যদি আজকের 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার জন্য আগামীকাল সকালে পুরস্কার আছে। আবার তুমি যদি আজকের নামাজ ছেড়ে দাও, আগামীকাল সকালে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। সন্তান আপনাকে কেউ মানুষ করে দিবে না। ভালো সন্তান এমনি এমনিই চলে আসে না, ভালো সন্তান গড়ে নিতে হয়, মানুষ নিজেরটা নিজে করে নিতে হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের ছেলে মেয়েদের 7 বছর হওয়ার আগেই আমরা তাদেরকে নামাজ শিখিয়ে দিব। 10 বছর হওয়ার পরে নামাজের জন্য ঘরের মধ্যে, পরিবারের মধ্যে আমরা কড়াকড়ি করব। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 7 বছর হওয়ার পরে
10 বছরের পূর্বেই তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিছানাগুলোকে আলাদা করে দাও। এটি কেমন কথা, এই কথার ওজন কত বেশি এই সময়ে মানুষ তেমন ভালো করে বুঝতে পারবে না। কিন্তু আমরা যারা মুরব্বীরা আছে আমরা জানি আজকে পৃথিবী থেকে লজ্জা জিনিসটা হারিয়ে যাচ্ছে বললেই চলে। লজ্জা জিনিসটাকে যেই শব্দের জন্য আবিষ্কার করা হয়েছিল, প্রণয়ন করা হয়েছিল, লজ্জার সেই অর্থ, সেই মিনিংটা এখন আর বাকি নেই। কিন্তু আল্লাহ নবী এই হুকুমটা দিয়ে আমাদেরকে ইশারা করেছেন, সন্তানদেরকে শিশুকাল থেকে, তাদের শৈশব থেকে, তাদের কৈশোর থেকে তোমরা তাদেরকে লজ্জাশীল বানাও, লজ্জাশীলা বানাও। তোমরাই যদি তোমাদের সন্তানদের লজ্জাকে নষ্ট করে দাও, বিনষ্ট করে দাও, একটা সময়ে তোমাদের সন্তানরা তোমাদের সামনে উলঙ্গপনা করবে, খারাপ কাজ করবে, এতে কপালে হাত দেওয়ার তো কিছুই নেই। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমরা 7 বছর বয়সেই ছেলে মেয়েদের বিছানাকে আলাদা করে দাও। এই হুকুমের মধ্যে অনেক কিছু লুকায়িত রয়েছে। আমরা বর্তমান সমাজের কিছু চিত্র দেখলেই বুঝতে পারবো আল্লাহর নবীর এই হুকুমটা কতটা পরিকল্পিত হুকুম ছিল, কতটা সুচিন্তিত হুকুম ছিল। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদের বিছানাকে আলাদা করে দিব। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানদেরকে দিনদার বানানো, আল্লাহওয়ালা বানানো, দিন শিখানো, এটি আমাদের দায়িত্ব। সন্তান যদি দিনদার না হয়, সন্তান যদি আল্লাহকে না চিনে, আপনার উপরে সন্তানের যে হক আছে এগুলো যদি সন্তান না বুঝে, তাহলে সন্তান আপনার হক কিভাবে আদায় করবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, কোন সন্তান কাজের সন্তান? আল্লাহ নবী হাদিসে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ নবী বললেন, যখন একজন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে যায়, তখন তার প্রত্যেকটা আমলের দরজা সুযোগ বন্ধ হয়ে যায়। মরার পরে সে চাইলেও নামাজ পড়তে পারে না, চাইলেও রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, সাদাকা করতে পারে না। নবীজি বললেন, কিন্তু 3টা আমলের সওয়াব পাওয়ার সুযোগ তার জন্য থেকে যায়। একটা হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া, দুনিয়ার মধ্যে যদি ওই আল্লাহর বান্দা কোনো সাদকায়ে জারিয়া করে থাকে, যতদিন পর্যন্ত ওই সাদকায়ে জারিয়ার সুফল মানুষ ভোগ করবে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে আর সওয়াব পৌঁছাতে থাকবে। আর 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম চর্চা করার, প্রচার প্রসারের কোনো ব্যবস্থা যদি করে থাকে, যতদিন পর্যন্ত দ্বীনি ইলমের প্রচার হতে থাকবে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে আর সওয়াব পৌঁছাতে থাকবে। আর 3 নম্বর হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়াতে যদি আল্লাহর বান্দা একটা দিনদার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, দ্বীনের বুঝ রাখে এমন একজন সন্তান রেখে যেতে পারে, ওই সন্তান দোয়া করতে দেরি, তার কবরে পৌঁছাতে আর দেরি হবে না। এজন্য কাজের ছেলে হলো দিনদার ছেলে। অনেক ভালো চাকরি করে, অনেক ভালো ইনকাম, অনেক সামাজিক প্রতিপত্তি আছে, ভালো পদবি আছে, এই ছেলে আপনার কাজের ছেলে মরার আগ মুহূর্ত পর্যন্ত। মরার পরে এই ছেলে অকর্মা ছেলে, অকাজের ছেলে। ছেলে যদি কাজের ছেলে যদি রেখে যেতে চান, তাকে দিন শিখান, আল্লাহর সাথে তাকে পরিচয় করিয়ে দেন, আজাব গজবের সাথে পরিচয় করিয়ে দেন, তাকে দিনদারিয়ত শিক্ষা দেন, তাকে ফরজ কোনটা শিখান, হালাল কোনটা শিখান, হারাম কোনটা শিখান। এই শিক্ষা যদি সে আপনার কাছ থেকে না পায়, এই সন্তান হয়তো দুনিয়ায় কিছুক্ষণের জন্য আপনার উপকারে আসবে, বর্তমানে তাও আসে না। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা যদি সন্তান থেকে সুফল ভোগ করতে চাই, আগে সন্তানের হকগুলো আদায় করতে হবে, তারপরে আশা রাখতে পারবো আমার বৃদ্ধ বয়সে, আমার মরার পরে এই ছেলে আমার হক আদায় করবে। এজন্য আগে সন্তানের হকগুলো আমাদের বাবাদের আদায় করা উচিত। আমরা যারা এখনও বিবাহ করিনি, আমরা বিবাহের মাসালাগুলো শিখব, সন্তানের এই মাসালাগুলো জানবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান।